স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেনের ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করা হয়েছে। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পান। এ সময় অভিযোগের ভিত্তিতে হাসপাতাল সংলগ্ন ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি ক্লিনিকে যান তিনি। রোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি হাসপাতালটিতে কার্যকরভাবে পরিচালনার পরিবর্তে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ব্যক্তিগত ক্লিনিক ব্যবসায়ী জড়িয়ে পড়েছেন, আর সেখানেই করা হতো বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা। ২৬ জুলাই স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরে ক্লিনিকটি সিলগালা করা হয়। শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাসপাতালটিতে পরিদর্শন করেছি। হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ নির্দিষ্ট সময়ে অপসারণ কেন করা হয়নি সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। হাসপাতালে কর্মরত যেসব কর্মকর্তার সময়ে বিপুল পরিমাণের ওই ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে, ওসব কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তবে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন দাবি করেন, ক্লিনিকটি তার নয়, এটি তার ভাইয়ের। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, ক্লিনিকটি তিনিই পরিচালনা করতেন এবং সেখানকার চিকিৎসকও তিনি। বাগেরহাটের সিভিল সার্জন আসম মাহবুবুর রহমান বলেন, স্বাস্থ্যমন্ত্রী যেহেতু অভিযোগ করে গেছেন, সেই পরিপ্রেক্ষিতেই আমরা ওই ক্লিনিকে সিলগালা করেছি।